হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। যদিও আজকে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, তবুও কিন্তু আমি সময়ের মধ্যে সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি। তবে কি বলো তো, কালকে রাতে যেহেতু আমার রান্নাবান্না ছিল না, ওই যে ও বাড়িতে গেছিলাম দাদার বাড়িতে, তো সেখান থেকে খাবার দাবার সমস্ত দিয়ে দিয়েছিল জানো তো, সেজন্য রাত্রে বাড়িতে এসে আমাকে আর রান্না করতে হয়নি। তাই তেমন একটা কিছু খাটনিও ছিল না, আর বাসনপত্রও কিন্তু সকালে তেমন কিছুই হয়নি। তো কাজের পরিমাণটা একটু কম ছিল, তাই ইচ্ছা করেই কিন্তু সকালে আজকে ঘুম থেকে উঠিনি, একটু বেলা করে উঠেছিলাম। তবে সকালে শুধু বাসন মাজাই তো থাকে না, সংসারের অন্য অন্য বাসি কাজকর্মও তো থাকে, তাই না বলো? তো সেগুলো কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি করে করে ফেলেছিলাম। আর তারপরে স্নানের সময় কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। কালকে ও বাড়িতে গেছিলাম, তখন কিছু জামা ছিল, ধরো আমি পরে গেছিলাম, মাম্মাম পরে গেছিলো, হাজব্যান্ড পরে গেছিলো, সেগুলো সমস্তই কিন্তু সকালবেলা আমি কেচে দিয়েছি। আমি কোনো জামা কাপড় এই যে জমিয়ে রাখি না জানো, ভালো লাগে না। সময়েরটা সময় ধুয়ে ফেলি, সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তবে কি বলো, দুই একদিন ওই যে দুই একটা জামা কাপড় হয় মাম্মামের, সেদিন একটু স্কিপ করে যাই, ভাবি কালকে 3-4টে একসঙ্গে হোক তারপরে ধুয়ে দেবো। তবে এই যে কোথাও গেলে তারপরে সেইগুলো বাড়িতে এনে খুলে রেখে জমা করে রাখি না, সঙ্গে সঙ্গে আমি কিন্তু কেচে ধুয়ে দিই। আর এই যে দেখো সকালবেলায় সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে যে নেড়ে দিলাম। আর আজকে না রোদটা তেমন ওঠেনি জানো তো, কেমন মনে হচ্ছে একটু মেঘলা মেঘলাই রোদ আছে। মানে রোজ যেমন খুব তেজ থাকে রোদে, আজকে কিন্তু সেই জিনিসটা নেই। তো দেখা যাক জামা কাপড় কতটা কি শুকায়, তবে শুকিয়ে যাবে। কেন বলো তো, এখন এই গরমের রোদ তো, রোদ যদি নাও ওঠে তবুও এই যে তাপ একটা রয়েছে, এই তাপেই কিন্তু হয়তো আমার জামা কাপড়টা শুকিয়ে যাবে। তো জামা কাপড় মেলে দিয়ে এই যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, এখন পুজোটা দিয়ে দেব। পুজোর জন্য সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি, ফুল তুলে নিয়েছি, থালা বাসন সমস্ত মেজে নিয়েছি, আর ঠাকুরঘর পরিষ্কার করে ঠাকুরঘরের সামনেটাও কিন্তু সুন্দর করে আমি মুছে নিয়েছি। এখন শুধু পুজোটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ভাবলাম আজকেও শাড়িটাই পরে ফেলি। আর ইদানিং কিন্তু আমার শাড়িটা একটু বেশিই পরা হচ্ছে, যেহেতু মাম্মামকে নিয়ে সকালে স্কুলে যাচ্ছি, সেই জন্য কিন্তু শাড়িটা একটু বেশিই পরছি। প্রথম প্রথম স্কুলে যাচ্ছি তো, তাই একটু শাড়ি পরেই যাওয়ার চেষ্টা করছি। তবে মাঝখানে কিন্তু আমি চুড়িদার পরেও যাচ্ছি। এই চুড়িদার শাড়ি এই দুটো পরেই যাব। অনেকে অনেকে দেখছি নাইটি পরেও চলে যায়, মানে একদম পাশে স্কুল তো, আর যেহেতু যেহেতু ছোটো বাচ্চাদের স্কুল, তো সেহেতু দেখছি নাইটি পরেও যায়। তবে আমার কিন্তু একদমই ভালো লাগে না নাইটি পরে স্কুলে যেতে। জানি না ভবিষ্যতে কি হবে, তবে এখন তো একদমই যাচ্ছি না আমি, শাড়ি আর চুড়িদার পরেই কিন্তু আমি যাচ্ছি। প্রিয়াঙ্কা মণ্ডল দিদিভাই তুমি কমেন্ট করেছো, তুমি বলেছো হাই মিতা বনু, গুড মর্নিং। গুড মর্নিং দিভাই, কেমন আছো? আমি ভালো আছি গো। তুমি কেমন আছো প্লিজ জানিও। গত দুদিন হলো তোমার ভিডিও দেখছি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিওটা। আমার নামটা নিও, আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল। এই তো দিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমি বাংলাদেশ ফরিদপুর থেকে বলছি। বাহ, খুব সুন্দর দিভাই, থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থেকো। আর এই যে বাংলাদেশ ফরিদপুর থেকে তুমি আমার ভিডিওটা দেখছো, আমারও পূর্বপুরুষের বাড়ি কিন্তু বাংলাদেশেই, ফরিদপুরেই ছিল। মানে আমার বাবার কাছ থেকে শুনেছি, আমি হয়তো কোনো দিন যাইনি বা দেখিনি, আমার এখানেই জন্ম। তবে আমার দাদু ওইখানেই থাকতেন, বাংলাদেশের ফরিদপুরে। শুনে খুব ভালো লাগলো ওইখান থেকে তুমি মেসেজ করেছো। দি ভাই, এভাবেই আমার পাশে থেকো, আর এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে যেও। আর এই যে মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন কিন্তু আমি বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন কিন্তু বিছনা গোছাতে কোনো ঝামেলাই নেই, আর দেরিও লাগে না। শুধু বালিশ কটা গোছাও, মশারিটা গুটিয়ে রাখো, এই হচ্ছে বিছনা গোছানো। কত বিছনার কাজ আমি কমিয়ে দিয়েছি বলো তো। এদিকে এই যে আমি পাটিটা পেতেছি, শীতল পাটিটা, এটা পাতার জন্য আমার বিছনাটাও অত ঝাড়াঝাড়ি করতে হচ্ছে না। আবার এদিকে দেখো লেপ কাঁথা কম্বল নেই, সেজন্য সেগুলো ভাঁজ করতে হচ্ছে না। তবে এই যে শীতল পাটিটা, এটা কিন্তু আমি তুলে আবার সুন্দর করে ঝাড়ি বেড কভারটা। তবে এখন একটু টাইম শর্ট আছে, সেই জন্য কিন্তু আমি এখন আর তুললাম না। যখন আমার হাতে টাইম থাকে তখন কিন্তু এটাকে আমি তুলে তারপরে কিন্তু সুন্দর করে আমি এই যে আবার বিছিয়ে ফেলি।
আর এখন কিন্তু মামামকে স্কুল থেকে নিয়ে আমি চলেও এসেছি। মামামকে আমি স্কুলে নিয়ে গেছিলাম। তারপরে এই যে ঘরে একটু ডাস্টিং ক্লিনিং করে নিচ্ছি। এখানে একটু নোংরা নোংরা পড়ে রোজই, জানো তো। আমি রোজই মুছি আর রোজই এই জিনিসগুলোতে নোংরা জমা হয়ে যায়। ওই জন্য রোজ একটু না মুছলে না একদম কেমন হয়ে থাকে। একটু হালকা করে মুছে নিলে না খুব সুন্দর লাগে দেখতে, আর মনে হয় যে গোছানো গাছানো। তাই একটু চেষ্টা করি, ওই 5-10 মিনিট টাইম নিয়ে চেষ্টা করি এখানটাকে একটু প্রতিদিন পরিষ্কার করে নিতে। সত্যি কথা জানো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর শুভ্রজ্যোতি দিভাই, তুমি কমেন্ট করেছো কালকে আমি যে কুর্তিটা পরেছিলাম ওই সেম কালারের ড্রেস তোমারও আছে। আর এটাও তুমি বলেছো এই ড্রেসটা আমাকে পরে অনেক ভালো লাগছে আর ফিটিংটাও খুব সুন্দর হয়েছে। সত্যি কথা দিভাই, জানো তো এই ড্রেসটা আমি অনেক দিন কিনেছি, অনেক দিন হয়ে গেছে, তাও তো 6-7 মাস হয়ে গেছে। তো এটা কিন্তু আমি পরিনি, জানো তো। ভাবলাম যে কালারটা একটু কেমন, তো ওই জন্য পরলে আমাকে ভালো লাগবে কি না একটু ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু আমি তোমাদের মতন অত সুন্দর নই। তো সেই জন্য একটু ভয়ে ছিলাম যে আমাকে পরলে কেমন লাগবে। তবে এই যে আজকে সাহস করে পরেই নিয়েছিলাম কালকে। আর তুমি এটা বলেছো যে পরে আমাকে ভালো লেগেছে, এই জন্য অনেক খুশি হয়েছি জানো দিভাই। তো যাই হোক, এখন থেকে মাঝে মাঝে আমি কুর্তিটা পরবো। আর এইদিকে দেখো আমার কিন্তু ঘর প্রায় মোছামুছি হয়ে গিয়েছে। আজকে এই দিকটাই মুছবো, যেহেতু একটু তাড়াহুড়ায় রয়েছে আজকে আমি, সেই জন্য ওই দিকে আজকে আর মুছবো না, কালকে মুছবো। আর এই দেখো তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমার দুপুরে রান্নাবান্নাও করা হয়ে গেছে। বললাম না আজকে একটু তাড়াহুড়ায় রয়েছি, কেন কি সকাল থেকে আমি না অনেকটা রেস্ট নিয়ে ফেলেছিলাম। মামামকে স্কুল থেকে নিয়ে এসে না খুব খারাপ লাগছিল আজকে আমার। আমি একটু শুয়েছিলাম, সত্যি খুব খারাপ লাগছিল শরীরটা, জানো। না শুয়ে থাকলে আমি কাজই করতে পারতাম না, তাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। সেই জন্য এদিকে কাজবাজ করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাই রান্নাবান্না আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আজকে তেমন কিছু রান্না করিও নি শেয়ার করার মতন যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ডাল রান্না করেছিলাম আর শাক ভাজা করেছিলাম, একদম সিম্পল মেনু। কালকে যেহেতু একটি রিচ খাবার খেয়ে ফেলেছি, সেই জন্য আজকে একটু সিম্পলের মধ্যেই সেরে ফেললাম। আর জানো তো প্রচুর পরিমাণে মেঘ করেছে, প্রচুর পরিমাণে। তোমাদের সকালেই বললাম না যে হালকা হালকা রোদ উঠছে। তো সেই জন্য দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো আমি তুলে নিলাম। বৃষ্টি কখন এসে যাবে ঠিক নেই, তাই জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিলাম। তবে শুকিয়ে গেছে, জানো তো, ভেজা নেই, সমস্ত শুকিয়ে গেছে। আর মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে মাম্মাম যে খেলা করছিল এই এখন এই সমস্ত গুছিয়ে ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে সমস্ত কিছু ঝাড়টার দিতে হবে। আজকে আর বিকালের দিকে আর রেস্ট নিলাম না, যেহেতু দুপুরের দিকে একটু রেস্ট নিয়েছিলাম, তাই ভাবলাম বিকালে আর আজকে রেস্ট নেব না, কাজগুলো আগে গুছিয়ে ফেলি। যেহেতু বাইরে অনেকটাই মেঘ করেছে, কখন ঝড় বৃষ্টি চলে আসবে ঠিক নেই। আর এখন তো ঝড়ের সময়, কখন কি হবে ঠিক নেই। আমার প্রচুর ভয় লাগে, জানো তো। ঝড় বৃষ্টি এলে খুব ভয় লাগে, যেহেতু বাড়িতে লোক কম, তারপরে ঘর বাড়িটাও তো অত ভালো নয়। সেই জন্য প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই আমি। আর হাজব্যান্ডও বাড়িতে নেই। ও বাড়িতে না থাকলে তো কি বলবো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে ভীষণ ভয় লাগে। ও বাড়িতে থাকলে তবুও একটু সাহস জাগে মনে। তো যাই হোক, এখন ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত জায়গায়ও কিন্তু ঝাড় দেবো আমি, কিন্তু বিকালবেলাও সমস্ত ঘর বারান্দা আবার ঝাড় দিয়ে ফেলি। তবে আমার না কোনো কোনো দিন 3বারই ঝাড় দেওয়া পড়ে, জানো তো। কোনো কোনো দিন কি রোজই আমার 3বারই ঝাড় দেওয়া পড়ে। ওই সকালে একবার ঝাড় দিই, আবার কিন্তু দুপুরে একবার ঝাড় দিই, আবার এই যে বিকালবেলা ঝাড় দিই। তাতেও জানো তো মনে হয় কি ঘরের মধ্যে বালি বালি হয়ে থাকে। বিকালে একবার ঘর মুছতে পারলে ভালো হয়, এরকম মনে হয়। তবে কিন্তু আমি মাঝে মধ্যে বিকালেও ঘরটা মানে মুছে ফেলি। এত পরিমাণে বালি বালি হয়ে যায় না ঘরটা, সেই জন্য বিকালবেলাও একবার না ঘরটা আমি মুছে ফেলি। বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। বঙ্গ শর্মিষ্ঠার ছোট্ট পৃথিবী থেকে আমাকে একটা কমেন্ট করেছে। দিভাই বলেছে অনেক দিন থেকে তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আজকে ফার্স্ট কমেন্ট করলাম। থ্যাংক ইউ দিভাই। এভাবে একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার ভিডিও দেখো। নাহলে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে চেনো, আমি তোমাকে কি করে চিনবো বলো তো। তোমাকে এবার কি করে দেখবো যে তুমি আমার ভিডিও দেখো। তো খুব ভালো লাগলো, এভাবে আমার পাশে থেকো। আর এখন এই যে মাম্মাম ওইদিকে দেখো ঘুমাচ্ছে, আর আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। কখন কারেন্ট চলে যাবে ঠিক নেই, তাই আমি না তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। মেঘ হলে একটুখানি বৃষ্টি পড়লেই কিন্তু কারেন্ট চলে যায় আমাদের এইদিকে, তাই তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। পল্লবী দাস কমেন্ট করেছে, বলেছে দিভাই তুমি মাসিক লিস্ট দিবা প্লিজ, তোমায় দেখে আমি অনেক কিছু শিখছি, প্লিজ তুমি দিও। সত্যি কথা বলতে কি বলো তো বুনু,
তোমাদেরকে প্রথমেই বলেছি, তুমি হয়তো জানো না, আমার না একটা দোকান আছে বাড়িতে। তো সেখানে সমস্ত মুদিখানার জিনিসই আমাদের বিক্রি করা হয়। সেখানে নিয়ে এসে তারপরে আমরা বিক্রি করি। এবার কথা হচ্ছে, আমার যে মাসিক মুদিখানা কত খরচা হয় সেটা কিন্তু আমি জানি না। কেন কি দোকান থেকে নিয়ে নিয়েই খরচা করা হয়। সেই জন্য না তোমাদের এই ভিডিওটা আমি দিতে পারছি না। অনেকবার ভেবেছি দেব, তবে কি করে দেব বলো তো? মাসিক যে কত খরচা হয় সেটা মানে হিসাবের বাইরে, মানে হিসাব রাখতে পারি না। মানে ওই দোকান থেকে নিই, তারপরে আমি খরচা করি, নিয়ে ওখান থেকেই আমরা যা করার করি। তবে কি বলো তো, সেটা যে দোকান আছে বলে যে আহামরি খরচা করি তা নয়। সেটাকেও বুঝে শুনে বুদ্ধি করেই আমি খরচা করি। তবে সেটার কোনো হিসাব নেই, বুঝতেই তো পারছো। তবে কি বলো তো, মুদিখানায় তো তেমন কোনো খরচা হয় না। ওটা কোনো ম্যাটার করে না জানো তো সংসারে। খুবই কম সামান্যই খরচা হয় মুদিখানায়। আর সংসারে টাকা বাঁচাতে গেলে, অল্প ইনকামে সংসারটা চালাতে গেলে তোমাকে অন্য খরচাগুলো বাঁচাতে হবে। সেগুলো হচ্ছে কি বলো তো, আমাদের বিলাসিতা। আমরা যত বেশি বিলাসিতা করব তত কিন্তু খরচাটা বেশি হবে। আমাদের খাওয়া দাওয়ায় এই যে এইগুলো টুকিটাকিতে খুব একটা যে খরচা হয় তা না, কমই খরচা হয়। তাতে করে আমাদের গরিবের সংসার ভালো করেই চলে যায়, অসুবিধা হয় না। তবে যখনই তুমি বিলাসিতা শুরু করবে, এটা ওটা যে কেনাকাটা করবে, তারপরে খুব বাজে খরচা করবে, তখনই কিন্তু তোমার পয়সাটা সেটাতে বেরিয়ে যাবে। আমি সেইগুলো দেখে প্রচুর পরিমাণে খেয়াল রাখি। খুব একটা কেনাকাটা করি না। জামাকাপড় কিছু বলো, সংসারের জিনিস বলো, এগুলো কিন্তু আমি খুব বুঝে শুনে কেনাকাটা করি। যেটা আমার একদমই প্রয়োজন সেটাই আমি কিনি। ফালতু জিনিস কিনে আমি কিন্তু ঘর বোঝাই করে রাখি না। আর আমার থেকে আমার হাজব্যান্ড আরও বেশি, ও কিন্তু এইরকম একটা টাকা কিন্তু বাজে খরচা করে না জানো তো। ওর সমস্ত কিছু জামাকাপড় কিন্তু আমিই কিনে দিই। ও কিন্তু একদমই কিনতে চায় না। বলে কি, শুধু শুধু কিনে ঘরে রেখে কী হবে? যেটার প্রয়োজন সেটাই কিনবো, সেটাই পরবো, এরকম বলে। তবে আমারও শখ করে, সেই বুঝে আমি কিন্তু ওকে দু একটা এক্সট্রাও কিনে দিই। তো এইভাবেই কিন্তু সংসারের অল্প ইনকামে আমি কিন্তু সঞ্চয় করি। আর কি বলো তো, মানে অল্প ইনকামে আমার সংসারটা এভাবেই ভালোভাবে চলে যাচ্ছে সব ক্ষেত্রে জানো। এই যে অনেকে কিন্তু আমার মাম্মামকে টাকা পয়সা দেয়। মানে ধরো আমাদের আত্মীয়-স্বজনের কথা বলছি। কারো বাড়িতে গেলাম, মাম্মামের হাতে ৫০০ টাকা, ১০০ টাকা এরকম ধরিয়ে দেয়। আমি কিন্তু সেই টাকাটা নিয়ে আ মানে পাওয়া মাত্রই কিন্তু খরচা করে ফেলি না, বা মাম্মামের জন্য সঙ্গে সঙ্গে কিছু কিনে ফেলি না। আগে দেখি যে মাম্মামের কোন জিনিসটা প্রয়োজন, মাম্মামের কোন জিনিসটা লাগবে। তখন ওই টাকাটা দিয়ে আমি মাম্মামকে সেই জিনিসটাই কিনে দিই। অনেকে আছে দেখবে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই এটা কিনবে, ওটা কিনবে। মানে লাগবে না, তবুও টাকাটা পেয়েছে সেজন্য কিনে ফেলি, এরকম একটা মানে করে, আমি দেখেছি। তবে আমি কিন্তু সেটা করি না। তো যখন মাম্মামের প্রয়োজন হয় তখন আমি মাম্মামকে কিনে দিই। তো এইভাবেই কিন্তু আমি সংসারের সঞ্চয় করি। অল্প ইনকামেও কিন্তু আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। এই টেকনিকটা তোমরা সবাই ইউজ করবে। এরকম করে দেখবে চলবে, দেখবে তোমাদের অল্প ইনকামেও তোমরা অনেক সুন্দর চলতে পারবে। একটা বুনু মাঝখানে আমাকে কমেন্ট করেছিলে, বুনুটার নাম আমার মনে পড়ছে না। তুমি বলেছিলে, "দিভাই তুমি কত অল্প ইনকামে কি সুন্দর সংসারটা চালাও। তোমার ভিডিও দেখে আমি অনেক শিক্ষা পেয়েছি।" এটাও বলেছিল বুনু। আর বলেছিল ও নাকি ওর হাজব্যান্ডকে এক্সট্রা খরচা করার জন্য অনেক বিরক্ত করে। ও এক্সট্রা টাকা চায়, ওকে অনেক দেয় তবুও কিন্তু এরকম করে। তো এগুলো করো না বুনু, এগুলো করা একদমই ভালো নয়। স্বামীর যতটুকু ইনকাম আছে সেইটুকু দিয়ে সংসার চালাবে, দেখবে অনেক হ্যাপি থাকতে পারবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরও অনেক কিছু কথা বলার ছিল, তবে ব্লগটা শেষ হয়ে গেল। তোমাদের সবাইকে টাটা।